সাধারণত আমরা কিন্তু রেগুলারই এই মসুর ডাল রান্না করে থাকি। এই মসুর ডাল ধোয়া পানি ফেলে না দিয়ে এভাবে চুলে ব্যবহার করেই দেখুন, চুল লম্বা হবে। প্রথমে মসুর ডাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে এই পানিটি ফেলে দেব। এরপর এর মধ্যে আবারও আমি পানি অ্যাড করছি। এরপর পানি অ্যাড করে এই পানিতে মসুর ডাল ভিজিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। অবশ্যই ডালটিকে প্রথমে পানি দিয়ে ক্লিন করে নেবেন, এরপর আবারও পানিতে ভিজিয়ে রাখবেন 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর এই ডাল ধোয়া পানি দিয়েই দুইটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, যে এই দুইটি আপনাদেরকে পরপর চুলে ব্যবহার করতে হবে সঠিক নিয়মে, সঠিক উপায়ে। তো এখানে আমি এই ডাল ধোয়া পানি দুই ভাগে ভাগ করে নেব। এখানে আমি দুইটি বাটি নিয়ে নিয়েছি। দুইটি বাটিতে এখন আমি এই ডাল ধোয়া পানি অ্যাড করব। এখানে আমি বাটিতে ডাল ধোয়া পানি নিয়ে নিলাম। এই পানির সঙ্গে কিছু ঘরোয়া উপকরণ অ্যাড করে আমি আজকে দুইটি হেয়ার রেমেডি তৈরি করব। আজকে এই ডাল ধোয়া পানি দিয়ে যে দুইটি রেমেডি তৈরি করব, এই দুইটি রেমেডি নারী পুরুষ সকল বয়সের ছোট বড় সবাই চুলে ব্যবহার করতে পারবেন। এখানে আমি সমপরিমাণ ডাল ধোয়া পানি নিয়ে নিয়েছি। এরপর একটি বাটি অপর পাশে রেখে দিচ্ছি। প্রথম রেমেডিটি তৈরির জন্য এখানে আমি একটি বাটিতে হাফ কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এই হাফ কাপ পরিমাণ পানির সঙ্গে অ্যাড করে দিচ্ছি কফি। এখানে আপনারা কফির একটি মিনি প্যাক অ্যাড করতে পারেন। কফির মিনি প্যাকে 1 চা চামচ পরিমাণ কফি থাকে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ কফি অ্যাড করে দিলাম। অকালে চুল পেকে যাচ্ছে, কফি চুলে ব্যবহার করুন। অকালে চুল পাকা বন্ধ হবে। চুল যদিও একটি দুটি সাদা হয়ে থাকে, সেই চুলও কালো করবে কফি। অবশ্যই সঠিক নিয়মে সঠিকভাবে চুলে ব্যবহার করতে হবে। কফি অ্যাড করার পর এখানে অ্যাড করে দেব মেথি। মেথি এখানে আমি এভাবে ব্যবহার করব না। মেথি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে এরপর হালকা শুকিয়ে এরপর ব্লেন্ডারে গুঁড়ো করে এরপর এখানে অ্যাড করব। আপনারা মেথি ধুয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। ঝটপট যে কোনো ফেস প্যাক, হেয়ার প্যাকে এই মেথি গুঁড়া অ্যাড করতে পারেন। তো এখানে আমি 1 থেকে 2 চা চামচ পরিমাণ মেথি গুঁড়া অ্যাড করে দিলাম। খুব সহজ রেমেডিটি তৈরি করা। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডাল ধোয়া পানির সঙ্গে মেথি গুঁড়া এবং কফি। এরপর এর সঙ্গে আরও একটি উপকরণ আমি অ্যাড করব। এখানে আমি অ্যাড করে দিচ্ছি লেবুর রস। লেবুতে আছে প্রচুর ভিটামিন সি, যেটি আমাদের চুলের গোড়া মজবুত করে, চুল পড়া বন্ধ করে, চুলে খুশকির সমস্যা থাকলে সেটি দূর করে দেয়। এখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য অল্প পরিমাণ রেমেডি তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা আপনাদের চুলের ধরন অনুযায়ী এখানে সবগুলো উপকরণের পরিমাণ বাড়িয়ে দেবেন। লেবুর রস অ্যাড করার পর ভালোভাবে এটিকে মিশিয়ে এটি রেখে দেব। রেখে দিয়ে আমি 2 নাম্বার রেমেডিটি আপনাদের সাথে শেয়ার করব। এটি আমি একপাশে রেখে দিচ্ছি। এরপর 2 নাম্বার বাটিতেও আমি হাফ কাপ পরিমাণ ডাল ধোয়া পানি রেখেছিলাম। এরপর এর সঙ্গে আমি অ্যাড করে দেব ঘরে থাকা কিছু উপকরণ। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আরো অল্প পরিমাণ পানি। এখানে অল্প পরিমাণ পানি আপনারা অ্যাড করতে পারেন। আপনাদের চুলের ধরন অনুযায়ী এখানে সবগুলো উপকরণের পরিমাণ কিন্তু কম বেশি হবে। এরপর এখানে অ্যাড করে দেব অ্যালোভেরা জেল। এখানে আমি গাছের একটি অ্যালোভেরা পাতা নিয়েছি। আপনারা চাইলে কেনা অ্যালোভেরা জেল অ্যাড করতে পারেন। গাছের অ্যালোভেরা পাতার জেল ব্যবহারে চুল খুব সিল্কি হয় এবং খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায়। অবশ্যই চেষ্টা করবেন গাছের অ্যালোভেরা জেল অ্যাড করার। এখানে আমি অ্যালোভেরা পাতাটি ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর থেকে জেল সংরক্ষণ করে ডাল ধোয়া পানির সঙ্গে অ্যাড করে দেব। আমি উপরের অংশটি এভাবে ছুরি দিয়ে কেটে নিলাম। এরপর একটি কাঁটা চামিচ অথবা চিরুনি দিয়ে এই জেল সংরক্ষণ করতে পারেন। অ্যালোভেরা জেল সংরক্ষণ করা কিন্তু খুব সহজ। কাঁটা চামিচ অথবা একটি চিরুনি দিয়ে ঠিক এভাবে
আঁচড়ানোর সঙ্গে সঙ্গেই কিন্তু অ্যালোভেরা জেল বের হয়ে আসে। এভাবে অ্যালোভেরা জেল আমি অ্যাড করে দিচ্ছি এই চাল ধোয়া পানির সঙ্গে। অ্যালোভেরা জেল চুলে ব্যবহারে চুল সিল্কি হয়, ড্যামেজ চুল সিল্কি হবে, রুক্ষ শুষ্ক চুল সিল্কি হবে, আগা ফাটা সমস্যা দূর হবে। এখানে আমি 1 থেকে 2 চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যাড করে দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অ্যালোভেরা জেল চুলে ব্যবহারে চুলের গোড়া কিন্তু মজবুত হয়, চুল ঝরা বন্ধ হয়। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর রস। লেবুর রস অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন। লেবুর রস চুলে ব্যবহারে চুল ভিতর থেকে ক্লিন হবে, চুলের গোড়া পরিষ্কার হবে, খুশকি দূর হবে। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি শ্যাম্পু। এখানে আমি ক্লিনিক প্লাস অ্যাড করছি, আপনারা যে কোনো শ্যাম্পু দিয়ে এই রেমেডি তৈরি করতে পারবেন। আপনাদের চুলে যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পু এখানে অ্যাড করে দেবেন, চুলের ধরন অনুযায়ী যেটুকু লাগবে সেইটুকুই অ্যাড করবেন। এখানে আমি একটি মিনি প্যাক অ্যাড করে দিলাম ক্লিনিক প্লাস। এরপর ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে। ডাল ধোয়া পানিতে লেবুর রস, শ্যাম্পু, এরপর অ্যালোভেরা জেল, এই চারটি কিন্তু চুলের জন্য বেশ উপকারী। চুল আপনার গোড়া থেকে পরিষ্কার করবে, চুল পড়া বন্ধ হবে, চুল সিল্কি হবে এবং চুল ঝরঝরে হবে। চুল কখনোই জট পাকবে না, চুল কখনো টানলেও ছিঁড়বে না। তৈরি হয়ে গেছে 2 নাম্বার এই রেমেডিটি। এখন আপনারা কিভাবে কখন এই 2টি রেমেডি চুলে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে যে রেমেডিটি আমি তৈরি করেছিলাম এটি আপনাদেরকে গোসলের 1 ঘন্টা আগে চুলে ব্যবহার করতে হবে। গোসলের 1 ঘন্টা আগে এটি আপনারা চুলে লাগিয়ে রাখবেন। 1 ঘন্টা, আধা ঘন্টা এটি রাখলেও হবে। সপ্তাহে অন্তত 2 দিন এটি ব্যবহার করুন। এরপর এটি ব্যবহার করার পর আধা ঘন্টা 1 ঘন্টা রাখার পর এই 2 নাম্বার এই রেমেডিটি দিয়ে চুল ক্লিন করে নেবেন। যেভাবে রেগুলার আমরা গোসলের সময় শ্যাম্পু দিয়ে চুল ক্লিন করি, এটি দিয়ে চুল ক্লিন করবেন। শুধুমাত্র শ্যাম্পু দিয়ে চুল ক্লিন করলে হবে না, এভাবে অ্যালোভেরা জেল, লেবু এবং শ্যাম্পু অ্যাড করে ডাল ধোয়া পানিতে এভাবে চুল ক্লিন করুন। চুলের গোড়া থেকে সমস্ত ময়লা পরিষ্কার হবে, খুশকি দূর হবে, চুল পড়া বন্ধ হবে, চুল ঝরঝরে হবে, চুল জট পাকবে না। এই 2টি রেমেডি সপ্তাহে 2 বার অথবা 3 বার চুলে ব্যবহার করুন।